রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মাহফুজা, সুলতান মাহফুজা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, এমনিতে একটু দেরি করে উঠেছি। তো সকালে ঘুম থেকে উঠেছি যখন দেখি ওয়েদারটা এত, জানা যখন খুলে দেখি তো এত সুন্দর ওয়েদার, মেঘলা হয়ে আছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতেছে। এমনিতে গরমকাল এমনিতে যে মেঘলা হয়ে আসে না, আবার যদি বৃষ্টি হয় খুব কত সুন্দর লাগে বলে ওয়েদারটা। তো এদিকে পুকুরে যখন জানলা খুলি তখন দেখি না পুকুরে কতগুলো হাঁস চড়তেছে। তো খুব ভালো লাগলো, তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। আর পুকুরে না পানা ভর্তি আর কি। তো এদিকে কী করলাম, এদিকে মাছবালি বৌদিটা এসেছে আর কি, বলে অনেক কিছু মাছ নিয়ে এসেছিলো। তো আমি বললাম বাবা আমি অনেকদিন পাঙাশ মাছটা খাইনি আর কি। তো সত্যি কথা আমাদের বাড়িতে অনেকদিন পাঙাশ মাছ আনা হয়নি আর কি। তো এই পাঙাশ মাছটা গোটা ছিল, গোটা নিয়েছে, গোটা বলতে 2.5 কেজির একটা মাছ ছিল আর কি। তো পুরো ভাগাটাই নিয়ে নিয়েছে, কাউকে ভাগা দেওয়া হয়নি। তো পুরো মাছটা বাড়িতে নেওয়া হয়ে গেছে আর কি। তো মাছটা থেকে বেশিরভাগ দেখি মাছটা থেকে মানে চর্বি বেড়ায়। তো এই মাছটা নিয়েছে, ডিম বেরিয়েছে আর কি, খুব ভালো মাছটা ছিল একদম। তো বৌদিকে বললাম বৌদি মাছটা কেটে দাও। প্রথমে বলছে না আমার মাছ অনেক আছে, কাটতে গেলে আমার সময় লাগবে, আমি মাছটা কাটতে পারবো না। আমি বললাম আমাকে মাছটা না কাটলে তো আমি তো নিজে একা মানে কাটতে পারবো না। তখন বললাম মাছ না কেটে দিলে আমি মাছ নেবো না। তো বাবা বললো হ্যাঁ মাছটা কেটে দাও, নাহলে মাছ এত বড় মাছ আমরা কাটতে পারবো না বলে তখন বৌদি কি বললো আবার তখন মাছটা কেটে দিল আর কি। তার মানে 5 মিনিটের মধ্যে মাছটা কেটে দিয়ে দিল। আর আমরা হলে তখন এই মাছটা কেটে 30 মিনিট লেগে যেত আর কি। তো খুব সুন্দরভাবে বৌদি মাছটা কেটে দিয়েছে। আর এইদিকে আমি কী করলাম, বাড়িতে এসে মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই মাছটা খেতে খুব ভালো লাগে। আগে খেতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম এই পাঙাশ মাছ খাওয়া আর কি। তো তারপরে আমি আজকে দেখলাম যখন পাঙাশ মাছ, গোটা পাঙাশ মাছ ছিল, তো টেস্টে হেভি ছিল। পুকুরে মাছ বলেছিল যে পুকুরে মাছ নাকি, তো ঝিলের মাছ থাকলে সেরকম টেস্ট পাওয়া যায় না। তো এই পুকুরে মাছ ছিল বলে খুব সুন্দর লেগেছিলো। তো এই তেলগুলো ছিল, তেলগুলো রেখে দেবো শাক টাকা রান্না করার জন্য। এই তেলগুলো বেরিয়েছে আর কি। তো আপনার পুরো ভিডিও দেখুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার সময় অবশ্যই ছোটো দেখা একটা লাইক দিয়ে দেবেন। আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, টেনে কেউ ভিডিওটা দেখবেন না, অবশ্যই আপনারা পুরো ফুল ওয়াচটা করবেন, খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা দেখুন। আর ভিডিওর মধ্যে কোনো অংশ যদি আপনাকে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কেউ যদি নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে আসতে চাও তো কমেন্টে আমার লেটার দেবেন, আমি আপনাদেরকে সময় মতো ব্যাগ দিয়ে দেবো। তো এদিকে আমার মাছটা ধোয়া হয়ে গেছে। তবে এদিকে চা রান্না করতে বসে, মানে চা রান্না করে নিয়েছি, চাটা খেয়ে নেব। তো চা রান্না করেছি, এখানে সরগুলো দিয়েছি চায়ের সঙ্গে দিয়েছি। মানে বাড়িতে দুধ নেওয়া হয়, তো সেই দুধ যখন গরম করা হয় সাইডে যে সরগুলো থাকে সেই সরগুলোকে আমি চায়ের মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো লাগে সেই সর, চায়ের সঙ্গে যে সর দিয়ে দিয়ে চা খাওয়া হয়, খুব ভালো লাগে। তো যেগুলো মাছগুলো রান্না করবো সেইগুলো মাছ নিয়ে নিচ্ছি, বাদ বাকিগুলো সব ফ্রিজে নিয়ে রেখে দেবো আর কি। তো অতগুলো মাছ তো রান্না করা যাবে না, কিছুটা মাছ ফ্রিজে রেখে দেবো, কিছুটা অল্প করে রান্না করবো আর কি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। যেগুলো রান্না করব সেগুলোকে মানে হলুদ মশলা মিশিয়ে দেবো, আর যেগুলোকে রান্না করবো না ফ্রিজে রাখবো সেগুলো একটা ডিবার মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। লেবুর রসটা মিশিয়ে লেবু আর নুনটা মিশিয়ে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। আর এই ডিমটা আর মানে এই যে তেলটা ছিল ওটাও রেখে দেবো। আজকে এটা রান্না করবো না, পরে তখন কোনো শাক টাক হলে তখন শাক দিয়ে রান্না করবো। আর এদিকে এই মাছটা যে রান্না করবো সেটাকে হলুদ পাউডার, কিছু লঙ্কা পাউডার আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এদিকে ফাইনালি চলে আসলাম উনুন সালে। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। এই মাছটা ভাজতে না আমাকে অনেক ভয়ে মাছটা মানে ভাজা করেছি আর কি। তো কেননা এই মাছটার চামড়া অনেক মোটা, তো তেল ছিটকে পড়ে আর কি। তো ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। অনেক সাবধানে মাছটাকে ভাজতে হয় এই মাছটাকে, নাহলে তেল ছিটকে গায়ে পড়ে যায়। মুখে আমি কাপড় চাপা দিয়ে মাছটা ভাজতেছি, বাই চান্স যদি মুখে দিয়ে তেলটা পড়ে যায়। এদিকে মাছটা দিয়ে এরকম ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে আমি এইভাবে আমি মাছটা ভেজে নিচ্ছি, কড়া করে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে। এদিকে আমি মাছের যে মশলা করব, ঝাল করব, সেটা আমি মশলা রেডি করে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের মধ্যে গরম মশলা দিয়েছি, আদা রসুন দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে মশলা রান্না করতে হবে আর কি। কেননা পাঙাশ মাছ অনেকে খেতে চায় না, সেই গন্ধ ছাড়ে বলে আর কি। আর এটাকে সত্যি কথা গরম মশলা দিয়ে আদা রসুন দিয়ে যদি ভালো করে যদি রান্না করা যায় না, খুব সুন্দর লাগে খেতে আর কি। তো আমি সেই গরম মশলা আদা রসুন দিয়ে ভালো করে মশলাগুলোকে সব কষে নিয়েছি। কষে নেওয়ার পর তারপর একটু সরষে বাটা দিয়েছি,
দিয়ে আবার একটু মশলাকে কষে নিয়েছি। কষে নেওয়ার পর তারপরে যখন কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তারপরে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। একটুখানি ফুটে নিলে তারপর আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে কী কী রান্না করলাম আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোল করেছি, মাছের ঝোলে কত সুন্দর কালার তো। আর এদিকে একটু রাঙা আলু ছিল, রাঙা আলু টক করেছি আর কি তেঁতুল দিয়ে। এদিকে সেই মানে সুইমিং মানে সাঁতার কাটার জন্য যে ড্রেস থাকে না, মানে পাম্প দেওয়া, যে সেটাই ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছে আর কি, সেটাকে পাম্প দিয়ে দিয়েছি। তো ছেলে আমাদের এখানে গ্রামে এলাকায় সাঁতার তো শিখতেই হবে, ছেলে সাঁতার শেখানোর জন্য এটা নিয়েছি আর কি। এটাকে পাম্প দিয়ে দিচ্ছি। এটা জ্যাকেট আছে, প্রথমে ছিল রিং ছিল আর কি, তো ওটা ফেটে গেছে। ওটা ফেটে যাওয়ার পর আবার এই জ্যাকেটটা নেওয়া হয়েছে। আমি পাম্প দিয়েছি, ছেলের পছন্দ নেই, সে আবার নিজে সে পাম্প দিবে, সে আবার নিজেই পাম্প দিচ্ছে। সব পাম্পগুলোকে বের করে দিয়েছে, বের করে দিয়ে আবার সে নিজেই পাম্প দেবে। তো আমি পাম্প দিয়ে দিয়েছি, শুধু পারেনি, আমি আবার নিজেই দিলাম। তো পাম্প দিয়ে দিয়েছি, দিকে তাকে পরিয়ে দিয়েছি, দেখি কীরকম হয়েছে। তো একটুখানি ঠিক আছে, সাইডটাই একটুখানি বড় লাগছে। তারপর পুকুরে চলে এলো সাঁতার কাটতে। তো আমাদের গ্রামে এলাকা তো পুকুরে সাঁতার কাটতে ভালো। আর আমাদের এখানে বাড়িতে না প্রচুর পুকুর আছে আর কি, এদিকে সাইডে মানে মাঝখানে রাস্তা দু সাইডে পুকুর আর কি, গ্রামে এলাকা তো তাই জন্য। আর সাঁতার শেখানো ভালো। পুকুরে কত এনজয় করতেছে দেখো। তোর মুখটা ভার হয়ে গেছে, ওর জ্যাকেটটা খুলে তাকে পরানো হয়ে গেছিলো, তার মুখটা ভার হয়ে গেছে। আর সে এত ভয় করতেছে, পুকুরে নামতে চায়নি একদম, এত ভয় করতেছে। এইগুলো করে দিলে বাচ্চারা কি হয়, সেফটি থাকে আর কি, তখন তারা সহজে সাঁতার কাটতে শিখে যায়।
তো এদিকে সন্ধ্যার সময় চলে আসলাম। এদিকে সন্ধ্যার সময় বাজার থেকে বাবা আম নিয়ে এসেছিলো আচার করার জন্য। তো কাঁচা আম বাজারে পেয়েছিল, কম দাম পেয়েছিল আর কি, তাই জন্য নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম এই বছর আচার করবো না, তো আচার আমার এক বইয়ে আচার আছে, তো এই বছর আচার করবো না। তো বাবা যখন মানে কম দামে যখন বাজারে না আচারটা আমটা পেলো, তাই জন্য নিয়ে চলে এসেছিলো আর কি। 10 কেজি আম আছে, তো এটা রাত্রের দিকেই কেটে রেখে দিচ্ছি, কালকে সকালে এগুলো রোদ্রে দিয়ে দেবো। তো এগুলো রাত্রে না কাটলে কিন্তু সকালে গরম মানে পরের দিন নরম হয়ে যাবে, মানে হালকা পেকে এসেছে আর কি। তাই জন্য দেখে বোঝা যাচ্ছে যে হলুদ হলুদ কালার, একটু একটু হলুদ কালার এসে গেছে। তো তাই জন্য রাত্রিবেলায় এটাকে কেটে নিচ্ছি, জলে ডুবিয়ে রাখছি। তো এতটা অবধি ভিডিও যারা দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওর মধ্যে যদি কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আর সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। আর আমি আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকুন। আল্লাহ হাফিজ।